গানের অস্ত্র ব্যবহার করেছে, আমিও তাই করব। গানের আকর্ষণে একেবারে চুম্বকের মতো নিশাকে কাছে নিয়ে আসবো। ভালোবেসে দেখো জীবন দিয়ে দেব, ভালোবেসে দেখো। দেবদাস, তারের মতো চাইছিস কেন? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আসবো? নে বলছি, খাবো? খা বলছি। খাই খাই। লিসা, 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 আমার গানের টানে তুমি চলে এসেছো। এসো আমার বুকে এসো, সারেগামা পাধা নিসা। তুই আমার স্ত্রীকে হাত দিয়েছিস? তো এত বড় সাহস ঘরতে থাকে? স্যার, আমার এই অবস্থা আর আপনি হাসছেন? না না না, হাসছি না, ভাবছি। আচ্ছা, মাতালগুলো তোমাকে চিনল কি করে বলো তো? হ্যাঁ, কি দিয়ে তুমি ওদের আকৃষ্ট করলে? গান দিয়ে। গান? হ্যাঁ দাদু, উনি রাস্তায় উচ্চাঙ্গ সঙ্গীত গাইছিলেন। ও, আর ওর শ্রোতারা বুঝতে না পেরে ওকে উত্তম মধ্যম দিয়ে নার্সিং হোমে পাঠিয়ে দিয়েছে। আমার একটা কথা শুনবেন? আপনি ফেরার পথে একটা গরু আর একটা কুকুরকে সঙ্গে নেবেন, তাদের সাথে গলা মিলিয়ে গলা সারতে পারবেন তাহলে, আর সেটার নাম হবে কুকুরাঙ্গ সঙ্গীত। কুকুরাঙ্গ সঙ্গীত? হ্যাঁ, আর প্লিজ দেরি করবেন না, তাড়াতাড়ি যান। যাবো? হ্যাঁ যাবেন। যাবো? বলছি তো যাবেন। সত্যি যাবো? সত্যি সত্যি যাবেন। আচ্ছা যাই। ধন্যায় যায় গায়ে লাগান, যান না। সরি ম্যাডাম, আপনাকে ঠিক দেখতে পাইনি। দেখতে পেন? আপনি এখন যান। যাই। কুকুরাঙ্গ সঙ্গীত। রাঙ্গ, কুকুরাঙ্গ সঙ্গীত, আপনি এখন যান। কুকুরাঙ্গ সঙ্গীত। আরে ওকে তাড়ালি কেন? আর কেউ আসবে? আবার কে আসবে? আরে ওই যে রে, সৎ ছেলে, ভদ্রলোকের ছেলে, তুষার। তুষার আসবে কি আসবে না আমি কি করে জানবো? জানবি, জানবি, তুই তো জানবি। সব সবই তোর ইচ্ছে। তবে আমার কথাটা আমি বলতে পারি, আমার কিন্তু কোনো আপত্তি নেই। সৎ লোক, ভদ্রলোক, ভদ্র পরিবার। দাদু, কি হলো? আবার সাত সকালে কোথায় যাচ্ছ? ভাবছি একটু অফিস পাড়ায় যাব। কেন? কয়েকজন বন্ধু বান্ধব আছে, দেখি একটা পার্ট টাইম চাকরি পাওয়া যায় কিনা। তুমি আবার চাকরি করবে? দেখো, আমি এখনো এত বুড়ো হয়ে যাইনি যে একটা পার্ট টাইম চাকরি করতে পারবো না। না, জীবনে তুমি অনেক খেটেছো, অনেক পরিশ্রম করেছো, আর আমি তোমাকে চাকরি করতে দেব না। মমতা, ওগো, আমি তোমাকে চিনি, আমি জানি তোমার মনে খুব দুঃখ হয়েছে। আমি জানি আমার কথা ভেবে ভেবে তুমি আরো অস্থির হয়ে উঠছো, কিন্তু সংসারের চাবিটা আমি দিয়ে দিয়েছি। এ কথা ভেবে ভেবে তুমি যদি আবার চাকরি করো তাহলে আমি খুব খুশি হব বলে মনে করছো? মমতা, না গো না, আমি আর তোমাকে চাকরি করতে দেব না, আর চাকরি করতে দেব না। কি বললি? বাজার শেষ হয়ে গেছে, সব লুটে পুটে খাচ্ছে হারামজাদারা। কালই তো বলেছি বৌদি, সব ফুরিয়ে গেছে। ফুরবে না? টাকা তো দিই 500-700 করে, কিন্তু ক টাকার বাজার আসে সব তো চুরি করে মেরে দিস। বৌদি এমন কথা বলবেন না, সেই ছোটবেলা থেকে বাড়িতে আছি, মা বাবা আমি কোনোদিন আমাকে চোর বলতে পারিনি। শাট আপ! চুরি করতে মান যায় না, চোর বললে মান যায়। বৌদি আবার কথা? কি হয়েছে বৌমা? কি আর হবে,
আপনাদের লাই পেপে ও একেবারে মাথায় উঠে গেছে। না বাবা, বৌদি আমাকে চোর বলেছে। দেখুন দেখুন কত বড় সাহস, আপনি আমি কথা বলছি এর মধ্যে আবার নাক গলাচ্ছে। রামু তুই যা, যাই বলো বৌমা, রামুকে তোমার চোর বলাটা উচিত হয়নি। বাবা, টাকা যেহেতু আমাকেই গুনতে হচ্ছে, অতএব আমি বুঝতে পারছি টাকা চুরি হচ্ছে কিনা। আপনার বিশ্বাস না হয় রামুর সঙ্গে বাজারে গিয়ে দেখুন না। তুমি কি আমাকে বাজারে যেতে বলছো বৌমা? আর আপনি তো সারাদিন বাড়িতে বসেই থাকেন। সংসারের মঙ্গলের জন্য বাড়ির কেউ যদি বাজার করে তাতে তো অসম্মানের কিছু নেই। ঠিকই বলেছো বৌমা, ঠিকই বলেছো। ঠিক আছে, এখন থেকে আমি বাজারটা করে দেবো। তাছাড়া আমি তো এখন বেকার, হাতে অঢিল সময়, ছেলেরাও ব্যস্ত। টাকা দাও, কি কি আনতে হবে বলে দাও। এই নিন, এতে সব লেখা আছে, সঙ্গে রামুকেও নিয়ে যান। না না, রামুকে আর লাগবে না। এই সংসারের বোঝা বওয়া আমার অভ্যেস আছে। বাজারের দুটো থলে আমি ঠিকই বয়ে আনতে পারবো বৌমা, ঠিকই বয়ে আনতে পারবো। দেরি হবে না? ফোন কি আমার ঘরে? আর বাড়ির চাকর চাকরানিরা সব তো নবাব। আমার ইম্পর্টেন্ট কাজ থাকে, ইম্পর্টেন্ট কথা থাকে, সেটা এবারে কেউ বোঝে? ওসব আমাকে না বলে নিজের বাবা মাকে বলতে পারো না? বিল তো তোমাকেই দিতে হয়। তা এত হাঙ্গামা না করে আলাদা একটা টেলিফোন নিয়ে নিলেই তো পারো। যা বলার থাকে বাড়ি থেকে বেরোবার আগে বলে যেও। আর শোনো, তোমার পার্টিদেরও বলে দিও তোমার সঙ্গে যা বলার আছে তা অফিসেই যেন বলে। এত হাঙ্গামা করে টেলিফোন ধরা আমার পক্ষে সম্ভব নয়। বৌমা, টেলিফোনটা তোমাদের ঘরে নিয়ে যাও। আমাদের আর টেলিফোনের দরকার কি? নিয়ে যাও তুমি। যাক, বুঝেছেন তাহলে? হ্যাঁ, এটা এই ঘর থেকে চলে গেলে তোমারই ইচ্ছেটা পূরণ হয়, আর আমরাও কিছু বাজে কথা শোনার হাত থেকে বাঁচি। বাজে কথা শোনার হাত থেকে বাঁচি। রামু, রামু, গীতা, গীতা, গীতা। এ কি মমতা, তুমি রান্নাঘরে কেন? গীতা কোথায়? গীতাকে আমি রান্নাঘর থেকে বিদায় করে দিয়েছি। মানে? আজ থেকে রান্না বান্না আমি করব। কি বলছো তুমি? তোমার শরীর অসুস্থ, প্রেশারের প্রবলেম। তাছাড়া এই অসুস্থ শরীর নিয়ে আগুনের সামনে না না। তুমি যদি রোদ্দুরে পুড়ে ঘেমে বাজারে ব্যাগ বয়ে আনতে পারো, তাহলে আমি কেন আগুনে পুড়ে রান্না করতে পারবো না? কেন সংসারে কাজ করতে পারবো না? আমি তো ইচ্ছে করি, মানে বেকার মানুষ, ঘরে বসে থাকি তাই। আমি অন্ধ নই, আমি সব দেখি সব বুঝি। না, তুমি কিচ্ছু বোঝো না মমতা, তুমি কিচ্ছু বোঝো না। গীতা, গীতা, ডাকছো মামা? তোরা কি সব মরে গেছিস? এই অসুস্থ মানুষটাকে রান্নাঘরে পাঠিয়েছিস? নে ধর। চলো মমতা, চলো। চলো, তোমার শরীরটা এমনিতেই ভালো নেই, শুয়ে থাকো। আমি ডাক্তারকে একটা ফোন করছি। রামু, রামু। কি মামা? টেলিফোন কোথায়? বৌদি তার ঘরে নিয়ে গেছে। হ্যাঁ, ও ঠিক আছে, তুই যা যা। কাঁদছো কেন মমতা? আরে কাঁদছো কেন? আমরা তো এখন সংসার থেকে অবসর নিয়েছি, টেলিফোন আমাদের কি দরকার বলো? তাছাড়া টেলিফোন বিল দেওয়ার পয়সা যাদের কাছে নেই, টেলিফোন রাখাটা তো তাদের কাছে একটা বিলাসিতা। তুমি শুয়ে থাকো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। কি ব্যাপার হেনা, টেলিফোনে তুই এসব কথা বলছিস? তোর শ্বশুর শাশুড়ি কি ধারে কাছে কেউ নেই নাকি রে? টেলিফোন তো এখন আমার ঘরে মা।
বলিস কি রে, তুই টেলিফোনটাও দখল করে ফেলেছিস? বাহ! আসল কাজ তো কালই সেরে ফেলেছি মা। তুমি ঠিক যেভাবে বলেছিলে সেইভাবেই। সংসারের চাবি এখন আমার হাতের মুঠোয়। আমি তো তোমারই মেয়ে মা। এবারই কিনতে এসে একদিন তুমি অপমানিত হয়েছিলে। এখন এক এক করে আমি ওদের কাছ থেকে সব কেড়ে নেব। তারপর একদিন এ বাড়িও কেড়ে নিয়ে আমি ওদের নিঃস্ব করে এ বাড়ি থেকে বের করে ছাড়বো। খুব সাবধানে, খেয়াল রাখিস তুহিন যেন তোর হাতের মুঠোয় থাকে। কিচ্ছু ভেবো না মা, তুমি শুধু খেয়াল রেখো। আজ থেকে এ বাড়িতে আমার বন্ধু বান্ধবদের আসা যাওয়া এবং হই হুল্লোড় শুরু হবে। আজ আমি আমার 3 জন গেস্টকে নেমন্তন্ন করেছি দুপুরে খাওয়ার জন্য, বুঝেছো? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।